এই জাকির হইল একজন দাগী অপরাধী। সে ইয়াবা, গাঁজা, চুরি, ডাকাতি, বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে সে জড়িত। তো কবির হাওলাদার একজন সাধারণ ব্যবসায়ী, যে বড় বাড়ির সামনে তার দোকান আছে, সেখানে সে ব্যবসা করে। তো জাকির হাওলাদার আশায় জাকির হাওলাদারের সাথে সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তারপর জাকির কবিরকে আঘাত করে, ঘুষি মারে। এই সংবাদ যখন কবিরের ছোটো ভাই সগির এবং ওর আর একটা ছোটো ভাই, আমার নাম জানা নাই, তো ওরা শুনিয়া ওরা আসছে জাকিরকে জিজ্ঞেস করার জন্য। তখন জাকিরের ছোটো ভাই এবং জাকির ওদের প্রতি ক্ষিপ্ত হয় এবং জাকিরের ছোটো ভাই একটা আগ্নেয় মানে যেটা হলো দেশীয় রামদা দিয়া কোপ দেয়। সেই কোপটা সগির সরিয়ে যাওয়ার কারণে জাকিরের গায়ে লাগে এবং এর পরপরই ওরা জাকির 5 রাউন্ড গুলি ছোড়ে। একটা জাকির সগিরের পায়ের নিচে, মানে এই হাঁটুর নিচে একটা গুলিবিদ্ধ হয়, যে গুলিটা বের হয় নাই, এখনো ওর শরীরে আছে। এবং পুলিশ এবং জনগণ, পুলিশ আসার আগেই মূলত জনগণ অস্ত্র, আগ্নেয় অস্ত্র, বিদেশি পিস্তল এবং 7 রাউন্ড গুলি সহ তাকে মানে ধরে এবং পুলিশকে খবর দেয়। পুলিশও ঘটনাস্থলে আসে। তারপর পরে আমিও সংবাদ পেয়ে আসছি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে মাদকের একটা বিষয় আছে, যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আসলে এই হামলার। হ্যাঁ, ঘটনা সত্য। এখানে বেশ কিছু লোক আছে, এই বড়পাড়া বড় বাড়ি মিলে এই এলাকায় বেশ কিছু ছেলেপানা আছে যারা যুবক, তারা মাদক বিক্রি করে। এবং আপনারা জানবেন যে এর আগে এই মাদককে কেন্দ্র করেই এর আগেও একটা কোপাকুপি হয়েছে। মানে সেখানে একজনের রক কাটা হয়েছে, রক কাটতে গেছে, এ ধরনের ঘটনা আগেও ঘটছে। এই মাদক, হ্যাঁ, মাদক সংশ্লিষ্ট, এটা তার একটা প্রতিফলনও হতে পারে। এবং আমরা মনে করি এই যে কৃষিবিদ শহীদুল্লাহ, সে এখানে থাকে না, তার একটা বাড়ি আছে, সেই বাড়িতে তারা এখানে আস্তানা তৈরি করছে। আমার মনে হয় যে এই বাড়িটা সার্চ করা হইলে সেখানে আরও আমরা অস্ত্র অথবা মাদক টাদক এগুলো পেতে পারি।